হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি চন্দনেশ্বরে পুজো দিতে গেছিলাম বাবা ভোলানাথের কাছে। তা দেখো আমরা পৌঁছে গেছি, রাত হয়ে গেছে। আর বাবার মন্দিরটা দেখো আলোয় আলোকিত হয়ে গেছে, চারপাশটা খুব সুন্দর লাগছে। তা আমরা তো চলে গেছি যে সকাল সকাল পুজো দিতে, মানে সকালে উঠে তাড়াতাড়ি করে পুজো দিতে চলে গেছি। তা দেখো পণ্ডারা পুজো দেওয়া শুরু করে দিয়েছে। ব্রাহ্মণরা এত সুন্দর পুজো করে, দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা একবারই বাবা ভোলানাথের কাছে এসো, তোমাদের মনের কামনা বাসনা যা থাকবে আর তোমরা যেটাই বলবে বাবা স্বয়ং তোমাদের আশা পূরণ করবে। সত্যি এতটাই ভালো লেগেছে তোমাদের, মানে কী বলে বোঝাবো। আর এত ভক্তি ভরে পণ্ডারা পুজো করে, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তা আমার তো এতই ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। মন্দিরটা দেখো চারদিকে এতটা সুন্দর। আমি তো মানে চারদিকটা ভালো করে ভিডিও করছি। আর মন্দিরটা এতটাই যে সুন্দর লাগছে কি বলবো। আর আমাদের চারিপাশে এতটাই ভিড় হচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ। নন্দী মহারাজকে প্রথমে দর্শন করে তারপরে ভোলানাথকে দর্শন করতে হয়। উনিকে যে কে ভক্তি ভরে ডাকলে তবে তো বাবা ভোলানাথ তোমাদের আশা পূর্ণ করবে। তাই জন্য প্রথমে এসে আগে নন্দীকে দর্শন করবে, তারপরে স্বয়ং মন্দিরে প্রবেশ করবে। তাই সকালে এতটাই ভিড় হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ চারিদিকে লোক। মানে তখন হয়তো 6:30 বাজেনি, তাও লোক চলে এসেছে। মানে এখানে সেই ভোর 4টে থেকে মানে পুজো দেওয়া শুরু হয়ে যায়। আর তোমরা তো দেখতে পাচ্ছ লোকের আগমন। তাই সামনে দেখছো চারদিকে আলো দেওয়া আছে। আর এই সামনে যে গেটটা দেখছো, এই গেট থেকে মানে আসা যাওয়া করে লোক। আর এই চারদিকে মানে পণ্ডারা ঘুরছে, কার কিছু প্রয়োজন, কিছু মানে গাছ আছে, একটা গাছ আছে তার মধ্যে তোমার মনের কামনা করে ঢিল বাঁধলে ভগবান স্বয়ং তোমার আশা পূর্ণ করবে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরে আছে। আর এদিকে যে আর একটা মন্দির দেখছো, এখানে আছে রাধাকৃষ্ণ। মানে ভোলানাথের চারদিকে আমাদের সব দেব দেবীর মন্দির আছে। তা আমি তো ঘুরে ঘুরে দেখছি আর প্রণাম করছি। আর এই তো দেখছো এই আর এক এক ঠাকুর আছে, এটা হচ্ছে ইয়ে ঠাকুর, মানে যে আমাদের এখানে যে ভোলানাথ আছে, ভোলানাথের পাশে যে একটা মন্দির হয়ে গেছে, এদিকটা চলে গেছে। আর লোক তো সবাই এই সব মন্দিরে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে। ব্রাহ্মণরা এই দিকেও পুজো করছে। আর আমি এই যে মন্দিরের চারপাশটা মানে দেখছি, খুব ভালো লাগছে। আর এই যে সামনে যে এই পিছনটা, এইটা হচ্ছে মন্দিরের পিছনের ভিউ, মন্দিরের পিছনটা ভিউ। তা আমি তো মন্দিরটা পুরো পিছনের দিক থেকে মানে প্রদক্ষিণ করছি। মন্দিরের সামন তো দেখেছি, এবার পিছনটা প্রদক্ষিণ করছি। আর এই যে এই সামনে যে দেখতে পাচ্ছ না তোমরা, এই যে সামনে থেকে যে গেটটা আছে, এদিক থেকে সবাই এই যে নেদনালা বলে, যে বাবাকে যে জল ঢালা হয়, সব জলটা এসে এই নেলদালার মধ্যে পড়ে। তা ওখানে সবাই আবার প্রদীপ ধূপও জ্বালানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ দোকান, মানে এখানে সব পুজোর ডালা নিয়ে ভগবানকে নিবেদন করে। আর এই আবার আমি চলে যাব বলে, বাড়ি চলে আসবো বলে, তা আবার গেছিলাম মন্দিরে। কি সুন্দর করে আবার মন্দির সাজিয়েছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ না, এটা পুকুর, মানে বাবার এই পুকুরে স্নান করে বাবার মন্দিরে দর্শন করতে পারবে। তাই জন্যে প্রতিজন প্রথমে বাবার মন্দিরে ঢোকার আগে স্নান করে ওই পুকুরের জল নিয়ে বাবাকে মাথায় ঢালে। তা তোমরাও একবার এসো এখানে, ভগবানকে দর্শন করো, ভালো লাগবে নিশ্চয়ই। তা আমরা এবারে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তা আমরা এই সামনে থেকে, সামনে যে গেট দেখছো,
গেটের পাশ থেকে আমরা চলে যাব। তাই এই যে এখানে যে গেট, এই গেটের চারপাশে তো প্রচণ্ড ভিড়। আমরা তো গেটের কাছাকাছি গেছি, গিয়ে দেখি যে গেটের চারদিকে ব্যারিকেড দেওয়া আছে, এবং সামনে সামনে বাবাকে, তোমরা প্রথমেই গেলে বাবার মূর্তি, বাবা স্বয়ং ভোলানাথের মূর্তি দেখতে পাবে। দেখো ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বাবা ভোলানাথের দর্শন দেখতে পাবে তোমরা। তা এই লোকজন প্রচণ্ড আসছে। আমরা এবারে এই যে রোড দেখতে পাচ্ছ, এখান দিয়ে গাড়ি ধরবো, ধরে বাড়ি চলে যাব। তা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আর এই মানে গাড়ি যাচ্ছে দেখেছো, আমাদের মানে বাড়ি যাওয়ার গাড়ি চলে এসছে। আমরা তো এবার চলে যাব। তাই বাবাকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি এখানে ভালো করে বাবাকে দর্শন করাচ্ছি। দেখো এই যে বাবার দর্শন দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে বাবা বসে আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।